বাটন ফোন যদি বাটন ফোনের মতোই নাই হয় তাহলে কিনবেনই কেন আর চালাবেনই বা কেন? যাই হোক, বলতেছিলাম যে উইনস্টারের WXB6 এই ফোনটি মার্কেটে এত পরিমাণের চাহিদা, ভাই রিভিউ দেন, অবশেষে নিয়ে আসলাম উইনস্টার আর নতুন একটা বাটন ফোন। ফোনটি দেখতে কিন্তু মোটামুটি বেশ ইউনিক ছিল, একেবারে নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে কোম্পানি। তাছাড়া এই ফোনটিতে থাকছে একেবারে বিশাল কিছু, মোট কথা সবকিছু থাকছে এই ফোনটিতে। একের ভিতরে যারা সবকিছু খুঁজে পেলান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ফোনটিতে 3000 mAh ব্যাটারি, 2.8 ইঞ্চ ডিসপ্লে সহ আরো বেশ চমক আছে। চমক থাকবে কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক নিয়েও। ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাছাড়া সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, তবে প্লাস্টিক বিল্টের হলে সাইজটা কিন্তু মোটামুটি বেশ বড় হবে, যেহেতু ফোনটির ব্যাটারি থাকছে বড়, ডিসপ্লে থাকছে বড়, এবং ফোনটি আছে কিন্তু ম্যাট ফিনিশিং করা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটি কিন্তু 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে। আপনার যে কালারটা পছন্দ এই কালারটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আর পিছনে কিন্তু আইফোন একটা ভাব থাকবে ফোনটিতে, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন। তাছাড়া এই ফোনটি টস ইউজ করার জন্য আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচ থাকবে, খুব সহজ এবং এক ক্লিকে কিন্তু টস ইউজ করতে পারবেন, এবং বিশাল সাইজের একটা টস থাকবে, স্পষ্ট আলো দেবে, সেটাও জ্বালিয়ে দেখাবো। এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র 1250 টাকা। এখন 1250 টাকা এই ফোনটি আপনি কেন কিনবেন, এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। আমি প্যানেলটা অলরেডি খুলে নিয়েছি, তার আগে বলে যাচ্ছি ফোনটির সাথে একটা চার্জার থাকবে, ফোনটির সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, ফোনটির সাথে একটা ব্যাটারি থাকবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা নেটওয়ার্ক এন্টিনা দেখতে পাচ্ছি, আর এই নেটওয়ার্ক নিয়েও কথা বলবো। গুরুত্বপূর্ণ কথা আছে যে বাসার ভিতর আপনি কি নেটওয়ার্ক পাবেন? অনেক ফোনই আছে বাসার ভিতর কিন্তু নেটওয়ার্ক থাকে না, এই ফোনটি কি তার সমাধান দিবে কিনা তা জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। এবং ফোনটিতে একটা SD কার্ড ইউজ করতে পারবেন, 32 GB পর্যন্ত সাপোর্ট করবে। তাছাড়া ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন, একটা একেবারে ছোট, একটা একেবারে বড়। তবে এই ফোনটির মূল আকর্ষণ ফোনটির মূল বডিটা, দেখতেই পাচ্ছেন বডিটা কিন্তু অনেক স্ট্রং করা হয়েছে। আর এ ধরনের ফোনের বডি থাকার কারণে ফোনটি হাত থেকে পড়লেও কিন্তু ফাটার রিস্কটা একটু কম থাকে। আর এই ধরনের বডি যদি একবার ফেটে যায় ভাই, আর কিনতে পাওয়া যায় না এই ধরনের প্যানেলগুলো। ফোনটিতে 3D সাউন্ড থাকবে, স্পিকার নিয়েও কথা বলবো। ফোনটিতে একটা ক্যামেরা থাকবে 0.08 MP, আর দুইটা স্টাইল করা হয়েছে। ফোনটিতে একটা টস থাকবে। তাছাড়া ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু মাইক্রো USB পোর্ট থাকবে, সেই মাইক্রো USB পোর্ট। যেহেতু ফোনটির প্রাইস কম, তারপর ভাই আমরা দেখছি 1200 টাকা ফোনের ভিতরে কিন্তু ইদানিং Type-C পোর্ট দেয়, কিন্তু এই ফোনটি আবারও সেই মাইক্রো USB পোর্ট থাকবে। সেক্ষেত্রে কিন্তু একটা 3.5 mm হেডফোন জ্যাকও পাচ্ছেন ফোনটিতে, আর মাইক্রোফোনটি ফোনটির পাশেই পাবেন। ফোনটির সাথে থাকবে 3000 mAh ব্যাটারি, 3000 ফুল না হলেও মোটামুটি 2700-2800 মোটামুটি আছে। আর তা দিয়ে অনায়াসে 5-7 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর আপনি যদি মিউজিক লাভার হন, কারণ ফোনটিতে অনেক সাউন্ড থাকবে, মিউজিক লাভার হলে কিন্তু আপনার ব্যবহারের উপর নির্ভর করে ফোনটি চার্জ দিতে পারবেন। তবে এই ফোনটি ফুল চার্জ করতে কিন্তু আপনাকে 2 ঘন্টা প্লাস সময় দিতে হবে। ফোনটি যে টর্চ লাইটটা দেখতেই পাচ্ছেন, একেবারে অনেক আলো থাকবে, সাইড ডেডিকেটেড টর্চ সুইচ থাকবে, সুন্দরভাবে ইউজ করতে পারবেন। যাদের একের ভিতর সব লাগে তারা এই ফোনটির পছন্দের লিস্টে রাখবেন কিনা আর একটু ধৈর্য ধরেই দেখতে পারবেন। ফোনটি প্রথমে আমি ওপেন করে নেব, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ফোনটি আমি ওপেন করে নিলাম, এবং এই ফোনটিতে থাকছে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে। ফোনটি মোটামুটি 10 সেকেন্ডের ভিতরে কিন্তু ওপেন হয়ে গেল, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন। ফোনটির যে ভাইব্রেশন, এটা নিয়ে যদি কথা বলি, মোটামুটি না দেওয়ার মতো ছিল। আছে ভাইব্রেশন, তবে খুবই দুর্বল ছিল ভাইব্রেশনটা। এবং এই ফোনটির সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর অক্ষরের সাইজটা। যারা আমরা চোখে কম দেখি তারা কিন্তু ভাই একদম সুন্দরভাবে দেখতে পারবেন, কারণ একেবারে বিগ সাইজ আসতেছে অক্ষরের সাইজটা। আর রোদের ভিতরে সুন্দরভাবে দেখতে পারবেন, আছে রোদের ভিতরে দেখা যায় না, কিন্তু এই ফোনটির এমন কোনো প্রবলেম ছিল না। ফোনটিতে 2.8 ইঞ্চ ডিসপ্লে আছে, মোটামুটি সবকিছুই বড় বড় আছে, এবং ডিসপ্লের ব্রাইটনেসটা প্রাইস হিসাবে ঠিকঠাক ছিল, তবে আরেকটু বেটার করা যেত। এবং ফোনটির জয়স্টিকটা থাকবে কিন্তু প্লাস্টিক ফ্রেমের, এবং কিপ্যাডগুলো থাকবে ক্রিস্টালের, মোট কথা গ্লাস কিপ্যাড থাকবে। রাতের অন্ধকারে কিন্তু ভাই বেশ ঝকঝকে করে, অবশ্যই দেখাবো জ্বালিয়ে। ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা কথা বলবো এটা নিয়ে, এবং ফোনটি গ্রুপ কলে কিন্তু কথা বলতে পারবেন। তাছাড়া এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি আমরা যদি দেখি, এখানে মাত্র 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। এই ফোনটার এই একটা প্রবলেম, কোম্পানিটার কন্ট্যাক্ট ক্যাপাসিটি খুবই কিপটামি করে এরা। তাছাড়া কপি কন্ট্যাক্ট থাকবে, মুভ কন্ট্যাক্ট থাকবে, এবং মেসেজ থাকবে ফোনটিতে।
মেসেজ ক্যাপাসিটিটা যদি আমরা একটু দেখি, এখানে মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে। কন্ট্যাক্ট হিসেবে মেসেজ ক্যাপাসিটিটা ঠিকঠাক ছিল। তাছাড়া কল হিস্টোরি থাকবে, মিস কল, ডায়াল কল, রিসিভ কল এক ক্লিকে পাবেন এবং ফন্টের সাইজটা কিন্তু বড় বড় আছে। কিছু কিছু ফোন আছে একেবারে গুড়ি গুড়ি দেখা যায় না, কিন্তু এই ফোনটার ফন্টের সাইজ কিন্তু বড় বড় পাবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ডের মতো অপশন থাকবে, অটো রিডায়াল থাকবে, রিজেক্ট SMS, অ্যান্সার মুটের মতো অপশনটা আছে। এবং এই ফোনটির ভিতরে কিন্তু মাল্টিমিডিয়া ঢুকলে ভিডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডার আছে, সাউন্ড রেকর্ডার আছে, অডিও প্লেয়ারও আছে। এখান থেকে যারা অডিও লাভার আছেন তারা কিন্তু শুনতে পারবেন। সেক্ষেত্রে একটা SD কার্ড কিন্তু একেবারে বাধ্যতামূলক ঢুকাতেই হবে। ফোনটিতে থাকবে 3টা গেমস, আর গেমসগুলো 3বার করে ফ্রিতে খেলতে দেবে, তারপর কিন্তু কিনে খেলতে হবে। 3টা গেমস খেলতে পারবেন। এবং ফোনটিতে ব্লুটুথ থাকবে, অ্যাপস আকারে দেয়, এক ক্লিকে কাজ সেরে নিতে পারবেন। মোটামুটি দূরত্বটা ভালো ছিল, মোটকাটা ক্লিয়ারেন্সটা ভালো ছিল। ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে, আর এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই SD কার্ড ইউজ করতে হবে, কারণ কোনো স্টোরেজই থাকছে না ফোনটিতে। ফোনটিতে FM রেডিও থাকবে, উচ্চস্বর FM রেডিও শুনতে পারবেন। অনেকেই আছেন FM রেডিও শোনেন। এবং টুলসে ঢুকলে ওয়ার্ল্ড ক্লক, অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার এই সমস্ত অপশনে ভরপুর থাকবে। আর সেই কাঙ্ক্ষিত প্রোফাইলে ঢুকলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রিংটোন সেটিংস। বরাবরের মতো কিন্তু সাউন্ডটা শুনবো, চলুন দেখা যাক। ফোনটিতে 2টা রিংটোন থাকবে, নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন, ওয়াজ, গজল, আপনার যেটা মন চায়। এবং ভলিউম কিন্তু এখান থেকে চাইলে আরো বাড়াতে পারেন, কমাতে পারেন। অনেকেরই এত সাউন্ড প্রয়োজন হয় না। তাছাড়া টাইম অ্যান্ড ডেট এবং ল্যাঙ্গুয়েজ থাকবে। ফোনটি থেকে বাংলাতে ইউজ করার সুযোগ সুবিধা থাকবে। এবং ফোনটির ডিসপ্লে সেটিংসে ঢুকলে কিন্তু এখানে স্ক্রিন অটো লক অপশনটা থাকবে এবং শো অ্যান্ড ডেট থাকবে, সমস্ত অপশনে ভরা। ডেডিকেটেড কি থাকবে, ফ্লাইট মুড থাকবে। আর ব্রাইটনেস আরও আপনি এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। চোখ অনুযায়ী আপনার যেটা ভালো লাগে। সিকিউরিটি সেটিংস থাকবে, যেখানে সিকিউরিটি লক করে রাখার ব্যবস্থা থাকবে। 2টা সিম ইউজ করতে পারবেন। কানেক্টিভিটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে। তাছাড়া ফোনটিতে কিন্তু শর্টকাটসও থাকবে এবং থাকবে ইন্টারনেট। ফোনটি সিম ঢুকালে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তবে ভাই ফেসবুক, ইউটিউব, টিকটক এসব কিছু কিন্তু চলবে না। এখন মূল আকর্ষণ যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন, সব কিছু তো ঠিকঠাক ছিল। কারণ এই ধরনের ফোন তো আমরা ভাই কলের জন্যই কিনি, আর নেটওয়ার্কের জন্য। এই 2টা জিনিসই প্রাধান্য পায়, বিশেষ করে এই সমস্ত ফোনগুলো। 1250 টাকা প্রাইজের এই ফোনটির যে কলের সাউন্ডটা ছিল, এটা আমাকে অবাক করেছে। মোটামুটি বেশ সুন্দর ছিল। তবে অবশ্যই কলের সাউন্ড লাউডে চলে আসে, একেবারে সুন্দর এবং ক্লিয়ার ভাবে লাউডে চলে আসে। মোট কথা আপনি কথা বললে আশেপাশে সবাই শুনতে পাবে। তবে সাউন্ডটা মোটামুটি ক্লিয়ার ছিল উইনস্টার ফোনটির। আর নেটওয়ার্কে নিয়ে যদি কথা বলি, এই ফোনটির নেটওয়ার্কে কিছুটা ঘাটতি আমি লক্ষ্য করেছি। কিছু কিছু জায়গায় ফোনটির নেটওয়ার্ক এন্টিনাটা একটু দুর্বল কাজ করতেছিল। মোট কথা নেটওয়ার্কটা পেতে একটু ঝামেলা হচ্ছিল কিছু কিছু একদম আটকা জায়গায়, যে সমস্ত জায়গায় নেটওয়ার্ক একদম দুর্বল। এছাড়া মোটামুটি সবকিছুই কিন্তু এই ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। 1250 টাকা প্রাইজে ফোনটির সাথে পাচ্ছেন কি কি আর এক নজরে বলে দিতে যাচ্ছি। 2.8 ইঞ্চ ডিসপ্লে থাকবে, 3000 mAh ব্যাটারি থাকবে, ক্যামেরা, প্রাইভেসি লক থাকবে, 32 GB মেমোরি কার্ড ইউজ করার ব্যবস্থা থাকবে, 2টো সিম ইউজ করতে পারবেন এবং গেমস খেলতে পারবেন ফোনটিতে। MP3, MP4, অটো কল রেকর্ড এবং টস থাকবে, বিগ টস। তাছাড়া ক্রিস্টাল কিপ্যাড থাকছে ফোনটিতে, দেখতে মোটামুটি বেশ সুন্দর, গর্জিয়াস। প্রাইস থাকছে মাত্র 1200 টাকা। এই ছিল আজকের মতো বিস্তারিত আলোচনা। আর এই সিরিজের আরো বেশ কিছু ফোন আছে WXB, এই ফোনগুলো একে একে রিভিউ আনবো। যারা অধিক আগ্রহে বসে আছেন, ধৈর্য হারাবেন না, এমডি নিপু আমার চ্যানেলের পাশে থাকবেন, একে একে প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন কোন আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।